ঘরের ভিতর থেকে কি ঘটনা ঘটছে কবি লিখছেন, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়। কি মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। সেই মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়। সব দরজা জানালা বন্ধ, শত কান্না শোনা যায়। সব দরজা জানালা বন্ধ, শত কান্না শোনা যায়। নবী দয়াময় বিবি না পাই কি কারণে গায়। নবী দয়াময় বিবি না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। নবী তো জানের বাদশা, খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে ছুটে বাড়ি আসলেন। দরজায় টোকা দিলেন, খাদিজা ও খাদিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার? কেউ কি বকেছে নাকি কেউ অপমান করেছে? নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, তাই কি তুমি রাগ করেছো? খাদিজা দরজা খুলে দাও, প্লিজ ওপেন দ্য ডোর, ডোন্ট ক্রাই মাই ওয়াইফ। হে খাদিজা কেঁদো না, তোমার কান্না আমি রাসূলুল্লাহ সইতে পারি না। কিন্তু খাদিজার কান্না থামে না। বিশ্বনবী দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কান্না দেখে, স্ত্রীর কান্না দেখে এবার নবী নিজেও কাঁদতে শুরু করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের বউরা কদিন শুধু শুধু কান, আমাদের আমাদের বউদের আমরা থামিয়ে দেয়, কানলে বলি তোর তো একটাই হাতিয়ার, শুধু কানবি। আরে কি ভালোবাসা এখনকার চৌবাচ্চাদের ভালোবাসা, তো কি ভালোবাসা। ও বাবা কত ডে, আজ বার্থডে, তা কাল অ্যানিভার্সারি ডে, কাল প্রপোজ ডে, তারপরের দিন হাগ ডে, ইয়ে ডে, গোষ্ঠীর পিন্ডি ডে, তারপর দিন বলে তুই আমার ছড়িয়ে দে, আর ভালো লাগে না তো, ব্রেকআপ, ভাগ, গো টু দ্য হেল ফায়ার, যা জাহান্নামে যা তুই। বলে না বলে না, এই নোংরামো আছে না? আছে। আরে আল্লাহ রাসূলের কি ভালোবাসা ছিল। খাদিজার কান্না দেখে নবী যে নিজে কাঁদছেন, তখন খাদিজা ভিতর থেকে কি বলছে কবি লিখছেন, দয়ার নবী বলল এবারে ওগো খাদিজা। দয়ার নবী বলল এবারে ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা। ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে পুরো খুলিব দরজা। কিছু শর্ত আমার করলে পুরো খুলিব দরজা। কিছু শর্ত আমার করলে পুরো খুলিব দরজা। দয়াতে নবী বলি ওগো বিবি খাদিজা। দয়াতে নবী বলি ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কাকা, দিলাম আজ তোমার। সব শর্ত পূরণ করব কাকা, দিলাম আজ তোমার। সব শর্ত পূরণ করব কাকা, দিলাম আজ তোমার। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। বিশ্বনবী যেই কাঁদছেন,
এবার খাদিজা ভিতর থেকে কাঁদতে কাঁদতে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না, আমি তো সইতে পারি না দূরের কথা, আপনার কান্নায় আল্লাহর আরশ কেঁদে ওঠে, আপনি কাঁদবেন না, আপনি কান্না থামান, আমি কান্নাও থামিয়ে দেব, দরজাও খুলে দেব, কিন্তু আমার 3টি শর্ত আছে, যদি আপনি পূরণ করেন আমি দরজাও খুলে দেব, কান্নাও থামিয়ে দেব। বিশ্বনবী আমার ওখানে দাঁড়িয়ে বলেন, খাদিজা চিন্তা করো না, ডোন্ট টেনশন, প্লিজ বি অ্যাফ্রেড, হে খাদিজা চিন্তা করো না, আমাকে বিশ্বাস করো, আমি নবী তোমাকে কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, খাদিজা কি চাইবে নবী জানে না, কিন্তু তারপরে কথা দিলেন, ভাই আপনার বউ যদি বলে একটু বাইরে দাঁড়াও, আচ্ছা আমার বউ যদি বলে একটু বাইরে দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, কিছু শর্ত আছে পূরণ করতে হবে, ভাই আমি কি বলবো, হ্যাঁ ঠিক আছে, তুমি কোনো চিন্তা, শোনা তুমি কি চাও বলো, তো সব দেবো, বলবো মাথা খারাপ, আমরা আমাদের বাড়ির বউ কোনো চিনি যেটা কি পিস, ঠিক কিনা? আচ্ছা এরা কি বলবে, আমাদের ঘরের বউরা বল, এই দেখো শোনো না, চলো না আমি আর তুমি এবছর একটু ওমরা করি আসি, বলবে? বলবে যে তুমি কিছু দাও আর আমি কিছু দেই, চলো না একটু ওমরা ঘুরিয়ে আসি, বলবে আমাদের ঘরের বউরা? মাথা খারাপ, বলবে তুমি বাড়ি দাঁড়াও, বাপের বাড়ি গেলাম, কি সুন্দর পাতল লাগানি টাইলস লাগানি বাথরুম, বসে ভাত খাওয়া যাবে, তুমি কবে করবা তাই বলো, হ্যাঁ লোকের হাতে আইফোন, আমার ভাবির দেখে আইছি কি সুন্দর আইফোন ব্যবহার করতে, তোমার এত আছে তুমি আমারটা দিতে পারো না, বাইরে দাঁড়াও, খানো করবে যাও, যা করবা করো, আমার দেও এ লাগবে, এ বলে না, বলে না? এখনকার বউদের দুনিয়াবি চাহিদা ছাড়া কিছু আছে না। আল্লাহ রসুল জানতেন আমার স্ত্রী সোনা দানা গহনা গাটি অর্থ সম্পদ কিছুই চাইবে না, আমার খাদিজা চাইলে আখেরাতের খাবার চাইবে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাইছে খাদিজা? আমাদের ঘরের বউদের চাহিদা আর খাদিজার চাহিদা কি ছিল, কবি লিখছে শোনো, প্রথম সারি তখন আমি মরিব যখন, খাদিজা বলছে প্রথম সারি তখন আমি মরিব যখন, প্রথম সারি তখন আমি মরিব যখন, নবী তোমার গায়ের জামা ঘাবে আমার দিকাফা, নবী তোমার গায়ের জামা ঘাবে আমার দিকাফা, নবী তোমার গায়ের জামা ঘাবে আমার দিকাফা, যে কবরে সবাই আমার করে বেদাফা, ওই যে কবরে সবাই আমার করে বেদাফা, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবাদ, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবাদ, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবাদ, মুনিকাতে নকিরি আসবে যখন আমার কবরে, মুনিকাতে নকিরি আসবে যখন আমার কবরে, মুনিকাতে নকিরি আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। প্রথম শর্ত, আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন। দ্বিতীয় নম্বর শর্ত, ইয়া রাসূলুল্লাহ যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়। 3 নম্বর শর্ত, ইয়া রাসূলুল্লাহ যখন সবাই কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না, আমার কবরের পাশে একটু দাঁড়াবেন, মুনকার নেকিরের ফেরেশতারা যখন আমার কবরে আসবে তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই, তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই, তাদের দেখে যদি আমি প্রশ্নের উত্তরগুলো ভুলে যাই, আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, এ খাদিজা কোন খাদিজা? আমাদের বাড়ির খাদিজা? এ খাদিজা সেই খাদিজা যার গর্ভ থেকে জন্ম নিয়েছো খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা। এই খাদিজা সেই খাদিজা যাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছিলেন হেরা গুহাতে। এই খাদিজা সেই খাদিজা যে খাদিজার নাতি হলো ইমাম হাসান এবং হুসাইন। এই খাদিজা সেই খাদিজা যে খাদিজা হলেন রাসূলুল্লাহর প্রথম স্ত্রী, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই সে যদি হয়ে সেই খাদিজা হয়ে যদি কবরকে এত ভয় পায়, আমরা কি ভয় পেতে পারি না? কবরকে ভয় পেতে হবে। কবরকে ভয় পেলে
গোনার হাত থেকে বাঁচতে পারবেন, নচেত গোনার হাত থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ভাববেন যে আমাকেও মরতে হবে, কি জবাব দেব? তাই কবি শেষ কথায় কি লিখছে শুনুন। আমার এই কোড়াপাড়া, দক্ষিণ কোড়াপাড়ার সমস্ত যুবক ছেলেরা একসঙ্গে একবার সুবহানাল্লাহ হবে। খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কি হয়েছিল 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে গিয়ে সবাই মিলে একবার সুবহানাল্লাহর একটা জোর উঠবে, ঠিক আছে? সবাই মিলে হাত দেখাবো, সুবহানাল্লাহ হবে, ঠিক আছে? কবি লিখছেন, মা খাদিজা তুমি গগতি যেদিন নিল যে বিদায়, মা খাদিজা তুমি গগতি যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মন কাঁদে নখে যে সবাল জবাব চায়, ওই কবরের মাঝে মন কাঁদে নখে যে সবাল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে, আপনি দাঁড়িয়ে আছেন, বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি কি বলে দেবেন। আল্লাহ খাদিজার কান্নায় এত খুশি হয়েছে, মুনকার নাকিরের ফেরেশতারা যখন কবরে আসছিল, আল্লাহ ডাক দিয়ে বলে, মুনকার, এই নাকির, আমার খাদিজাকে ডিস্টার্ব করো না, আমার খাদিজাকে ভয় দেখিও না, আমার খাদিজা কবরের ভয়ে দুনিয়াতে অনেক কেঁদেছে, আর কাঁদিও না। আমি আল্লাহ খাদিজার কান্নায় এত খুশি যে আজ খাদিজার প্রশ্নের উত্তর আজ আমি আল্লাহ নিজেই দেব। খাদিজা হলো আমার প্রিয় বান্দি, আর আমি হলাম তার একমাত্র রব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি শেষ কথা লিখছেন, মা খাদিজা তুমি গগতি যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মন কাঁদে নখে যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মন কাঁদে নখে যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই কোনো সেই কবরের বাগ, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়।